নূর নবীজির চরণ। হযরত আলী মা ফাতেমা সঙ্গে ইমাম দুইজন ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই। 1,24,000 পয়গম্বরের চরণে ময়দিনে সালাম রাখি রাখি দিনে। আমি বাগদাদিতে বন্দন করি হযরত বরফির আব্দুল কাদের জিলানী মহবুব সুবহান পরিবার মানিক শেখ সাহেব মহিউদ্দিনের চরণ। আজমেরেতে বন্দন করি খাজা সেরাগে রোশন। সিলেটেতে বন্দন করি হযরত বাবা শাহজালাল, যার পরশের ছোঁয়া লেগে আজও সিলেট লালে লাল। শাহজালালের ভাইগিনা যিনি বাবা শাহ কোরআন, আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া কিছু করো আমায় দান। মদন পরিবন্ধন করি হযরত শাহ সুলতান আউলিয়া, সারা জীবন থাকবে এই হবিল তোমার গোলাম হইয়া। এইখানে যার দরবারে আসছি তামসা কাজী দয়াল বাবা যান, তুমি হইলা ভক্তগণে ভক্তেরই ওরে। আজকে এই গান কমিটি সভাপতি, সেক্রেটারি, কৃষিয়ার সম্পাদক এবং গান কমিটি সদস্যবৃন্দ, দর্শক শ্রোতা সকলের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। সাউন্ড কন্ট্রোলারের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। করে উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনা করলাম উপার্জন। আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সাহেব, সেই দরবারে সালাম যাই রাখিয়া। দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার, ওনার চরণে সালাম দিই পাঠাইয়া। কান্দ সাবাবার পাক দরবারে সালাম জানাই নতশিরে। আওয়াল সরকার দরবারে সালাম জানাই নতশিরে। তোবা সরকার দরবারে সালাম জানাই নতশিরে। এই বিশ্বের অলি যত নাম ধরে আর বলবো কত, বুলবুল সরকার দরবারে সালাম জানাই নতশিরে। আজকে আমার সঙ্গে যিনি গান করবেন ঢাকা থেকে আগত, নামটি মুসাম্মদ জ্যোতি দেওয়ান, তার কাছে রইল সালাম শুভেচ্ছা অভিনন্দন। সে তো গান গায় অনেক ভালা, আজকে তারে লইয়া করব কিছু প্রেমের ওলা মেলা। নেত্রকোনা ডিস্ট্রিক্ট বাড়ি, দক্ষিণ বিশিউরা ইউনিয়ন, সিংচাপুরে বসত করি, কপিল সরকার নাম। এইভাবে তেরঙ্গে ঢঙ্গে বাজাবে দক্ষিণ সোনা। প্রেমিক শুধু প্রেমিক রে যায় না রে সোনা ধানা, প্রেমিক শুধু প্রেমিক যায়। আসরের কার্যক্রম যতটুকু সম্ভব শেষ করলাম। এখন আমি আমার ভাবে গান আরেকটি গান করে বসবো। আর এখানে জ্যোতি দেওয়ানের সাথে তার বাবাও আসছে, আমার বাবাজি খোকন দেওয়ান, তার কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম।
মধ্যে 300টাই কোয়াবে রিবাব। আচ্ছা, এখন গান যেহেতু আরেকটা গাইতে হবে, আমি এখন একটি গান করব। এখানে যেহেতু শিক্ষিত মানুষ একটু বেশি আছে, আমি বাংলা এবং ইংলিশ মিলাই একটা গান করব। সব সময় রাখো বান্দা, রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। মোবাইলটার একটু লাগবে মনিটরে। और तुम याद रखो बंदा, याद रखो बंदा, सब समय याद रखो बंदा, या मुहम्मद रासूलुल्लाह, या मुहम्मद हबीबुल्लाह, या मुहम्मद रासूलुल्लाह, पढ़ो या मुहम्मद हबीबुल्लाह। এই দুনিয়া বিন ক্রিকেট ভোটে ওনলি রাসূলুল্লাহ কে ওয়াস্তে, এই দুনিয়া বিন ক্রিকেট ভোটে ওনলি রাসূলুল্লাহ কে ওয়াস্তে, তুমি হবেন রিকমেন্ডার, তুমি হবেন রিকমেন্ডার শেষ বিচারে, ঠেকার বেলা শেষ বিচারে, ঠেকার বেলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন, জানেন বোধহয় 90%, রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন, জানেন বোধহয় 90%, সহস্র গুণ বেটার জেন্ডার, সহস্র গুণ বেটার জেন্ডার, বিস মুহাম্মদ কমলিওয়ালা, বিস মুহাম্মদ কমলিওয়ালা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। ওরে আল্লাহ তাআলার আজব কাহিনী, শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী,
রাসূলুল্লাহ। অন্ধকারে চাঁদ উঠিলে আধার লাইট হয় যে কৌশলে, অন্ধকারে চাঁদ উঠিলে আধার লাইট হয় যে কৌশলে, মোহাম্মদকে পয়দা করতে, মোহাম্মদকে পয়দা করতে অন্ধকারে লাইট সাজাইলে মোহাম্মদ রাসূলুল্লাহ। ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। হে প্রভু দয়ালে মাইতি, মেরা মন করে দাও পরিপাটি, হে প্রভু দয়ালে মাইতি, মেরা মন করে দাও পরিপাটি, কাতর সুরে জানাইতেছি, কাতর সুরে জানাইতেছি একে এম সত্তার পাগলায়া মোহাম্মদ রাসূলুল্লাহ। ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। সব সময় আমি রাখো বান্দা, তুমি আদি রাখো বান্দা, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। ধন্যবাদ হবিল সরকারকে। এটি চমৎকার ব্যতিক্রম ধর্মী আজকে কিন্তু বন্দনা শুনলাম। বাউল গানের অত্যন্ত চমৎকার একটি শুরু, প্রারম্ভিক যেটা ভালো হয় ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করবো আজকে গান হবে ব্যতিক্রম ধর্মী। যাক, ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব জনাব জিসান সরকার, আরো উপস্থিত হয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম মনির ভাই, উপস্থিত হয়েছেন বাঞ্ছারামপুর উপজেলার জাসাসের সম্মানিত আহ্বায়ক জনাব সালাম ভাই। আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা এবং পান্ডালা অভিনন্দন। হবিল সরকারের গানে সন্তুষ্ট হয়ে যিনি পুরস্কার ডালি বাড়ি দিয়েছেন, আপনাদের নাম ঘোষণা করছি। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রূপসদী ইউনিয়ন কৃষক দল, শিল্পীকে দিয়েছেন 100 টাকা। জনাব মোহাম্মদ রফিক চাঁদ দিয়েছেন 100 টাকা। সুরেশ সূত্রধর আমাকে দিয়েছেন 100 টাকা। জনাব রিয়াজুল হক মাঝি শিল্পীকে দিয়েছেন 100 টাকা। দড়িকান্দি থেকে আগত আমার বন্ধু বান্ধব আলমগীর ভাই শিল্পীকে দিয়েছেন 200 টাকা, আমাকে দিয়েছেন 100 টাকা। গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলার সম্মানিত প্রধান সমন্বয়ক এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব শামীম শিবলি ভাই শিল্পীকে দিয়েছেন 1000 টাকা। এবং রফিক শিকদার সাহেবের কর্মী রূপসদীর জয়নাল, তাজু, সুমন এবং শাহজাহান, তারা সকলে মিলে শিল্পীকে দিয়েছেন আরো 200 টাকা। এবং তামসাগাজীর ওয়ারিশ সন্তান
জনাব মোহাম্মদ লতিফ শিকদার শিল্পীকে দিয়েছেন আরো 100 টাকা। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গান শুনুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ যারা আমাকে টাকা দিয়ে বকশিস করলেন, সকলের কাছে রইল আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ধৈর্য সহকারে এত সুন্দরভাবে গান শুনছেন অথবা শুনবেন, আমরা যতক্ষণ আছি, আপনারা যতক্ষণ আছেন, ইনশাল্লাহ ততক্ষণেই গান হবে। আমি রাত্র 2টাও বুঝি না আর 1টাও বুঝি না, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণই আমি থাকবো ইনশাল্লাহ। আচ্ছা হারমোনি নেন আগে। এবার মঞ্চের কাজ শুরু করার জন্য অনুরোধ করব জ্যোতি দেওয়ানকে। জ্যোতি দেওয়ান, আপনি আপনার মঞ্চের কাজ শুরু করুন। হ্যালো করে দেখতো একটু হারমোনি মাইক ইয়াটা দেখ। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এরকম ভোকাল নেন, এটা ভোকাল নেন, হারমোনিটা হারমোনিয়াম নেন, গাতে চলবো। হারমোনিয়াম দেওয়া হ্যালো হ্যালো হ্যালো, ভাই সাইকেলটা ঠিক করেন, সাইকেলটা ঠিক করেন। হ্যালো 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 হ্যালো, মাইক থেকে সরান ভাই। হ্যাঁ বলেন, আপনারটা এটা নেন। হ্যালো 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 হ্যালো, চিকেন করেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওকে। ঢোল করে দেন, ঢোল ঢোল। হ্যালো, এটা মাইক থেকে সরান ভাই। হ্যালো, শুধু মনিটর দেন। ডোল ডোল নাকি? হ্যালো ডোল হাইপার। হ্যালো হ্যাঁ ভাই, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বাড়ান সাউন্ডের লেভেলটা দিন। ভাই আপনার ডোলটা দেখেন। হ্যালো হ্যালো আচ্ছা আর মাইক না ভাই, আমরা এক সেটআপের কথা বলছি, আমরা সব কিছু সেটআপ বাড়াই এক সেটআপ করা। বন্ধ না, বন্ধ না।
কেমন আছে অনলাইন আছে লেভেল দেওয়া ভাই লেভেল সব লেভেল হাই হাই আমার বেলাটা দাও হ্যালো এই সাইডে বেলা এই সাইডে দিয়ে দে আপনি এটা মাইকে দিবেন না, আমরা বেলাটি মাইক অফ করে দিব। মাইক অফ করে আপনি মনিটরে দিবেন, মনিটরে বাড়ান, বেশটা বাড়বে, হালকা একটু দিবেন, বেশটা বাড়বে।
কেন এটা লাউড করেন সাউন্ড এটা একদম মাইকে এখনো মাইকে দেওয়া আছে আপনি বেশটা বাড়ান হালকা একটু দিবেন হালকা একটু মাইকে দিবেন হালকা বেশি না, অল্প একটু মাইকে দিবেন এগুলা বাজলে এই ব্যাপারটা কিন্তু শোনা যায় না এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাঞ্চারামপুর উপজেলার যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং রূপসী ইউনিয়নের ছাত্র দলের এবং যুব দলের সাবেক সভাপতি আমার খালাতো ভাই মুসা হায়দার, তার সাথে উপস্থিত হয়েছেন যুব দলের নেতা এরশাদ রানা। মাইকে না গেলে তুমি আওয়াজ করো না একজোড়া মনিটর তো বলছেন কত ক্লাউড হইবো আপনি মাইকেই দেন তবে নাকি দিছি হ্যাঁ দেন। মনিটর শুধু একজোড়া এটার মধ্যে আর কত মাইকের ক্লাউড মধ্যে কেন নিয়ে ভালো না
হ্যাঁ সবই তো বাড়িছে না আমারটা যদি না বাড়ান মায়া মানুষের বলে এমনি চিকুন আরো তো শোনা যাবে হ্যালো 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 হালকা বেশটা বান আর হচ্ছে হালকা একটু দেবেন হ্যালো হ্যালো বিকোটা মান হ্যালো হ্যালো হয়েছে আরেকটু কম বিকোটা হ্যালো আরেকটু কম হ্যালো তুমি বাপটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে আরম্ভ করতে যাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব আমার মাওলা যাকে সৃষ্টি বা সৃজন না করলে এই বিশ্বের ভূমান্ডের মাকলুকাতের কুল কায়নাতের ধুলাবালির কোনাও সৃষ্টি বা সৃজন করতেন না। মা আমিনার নাম তারা আল্লাহর পেয়ারা দোজাহানের জ্যোতি দুই কোলের মতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারক চুম্বন করে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর 313 জন নবী 360 জন আউলিয়া পীর মাশায়েখ সাধু গুরু বৈষ্ণব আকারে সাকারে নিরাকারে যেই যেই জায়গায় অবস্থান করে আছেন সবার দরবারে আবার ভক্তি সালাম রেখে যার দরবারে গান করতে এসেছি হযরত আচ্ছা তামসা কাজী শাহ রহমতুল্লাহ আলাইহি এর 108তম বার্ষিক ওরস মোবারক দয়ালের দরবারে আমার ভক্তি সালাম রেখে তার ভক্তবৃন্দ যারা আছেন সবার প্রতি আমার সালাম রইল। প্রধান অতিথি যিনি আমাদের বর্তমানে সভাপতি যিনি মোহাম্মদ কেনুমিয়া কাজী তার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক রূপসী ইউনিয়ন তার প্রতি আমার সালাম। প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ ওসমান মাঝি আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল রূপসী তাদের সবার প্রতি আমার সালাম রইল। গান কমিটি যারা আছেন সবার প্রতি সালাম। যার কথা না বললেই নয় যার উসিলায় দেশ বিদেশি গান করে বেড়াই শাহ সুলতানুল আউলিয়া বাবা শাহলি বগদাদি রহমতুল্লাহ বাবা দরবারে আমার ভক্তি সালাম রেখে আমার পিতা উত্তর খোকন সরকার মা ওস্তাদ মিনারা বেগম আমি অধম জ্যোতি আপনাদের মাঝে দাঁড়িয়েছি। জানি না কতটুকু গাইতে পারবো, যদি গানের ভাষায় সুরছন্দে কোনো ভুল ভ্রান্তি হয়ে ক্ষমা মার্জনা করবেন। আমার প্রতিপক্ষ যিনি বাংলাদেশের সুনামধন্য গায়ক কবিল সরকার আমার ভাই তার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। তার সহশিল্পী যারা আছেন সবার প্রতি সালাম। পর্দারা মা বোন ময় মুরব্বিয়ান সাউনে এবং আমাদের আলামিন ভাই সবার প্রতি আমার সালাম রইল। আমি গানে চলে যাব, যদি গানের ভাষা সুরে ছন্দে কোনো ভুল ভ্রান্তি হয় মার্জনা করবেন। সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম।
ক্ষুদ্র এক গোলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুনতাকিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। বালাগুল নবী কামালিহি কাসাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। গাইলেন কবি আপন মনে, গাইলেন কবি আপন মনে, গাইলেন কবি আপন মনে আমার দয়াল নবীজির শান। সেই নবীর মহব্বতে সহব্বতে গাইতে পারে যারা হালেবাদের গুণগান, পাকপাজের গুণগান, বড় পীরের গুণগান, খাজা বাবার গুণগান, তামসা বাবার গুণগান, সাহালি বাবার গুণগান, আমার মিনারা চাঁদের গুণগান। মাওলা তুমি রহমান রাহিম, সামিউনবাসীর প্রভু প্রভু আহেদুল কাহার। সমস্ত প্রশংসা প্রভু তোমার, ও সমস্ত প্রশংসা প্রভু তোমার। আমি পাপী গুনাহগার, হে পাক করো। আমি পাপী গুনাহগার, হে পাক করো। সমস্ত প্রশংসা মালিক তোমার, ও সমস্ত প্রশংসা প্রভু যেদিকে যায় দৃষ্টি সকলই তো তোমার শীষ। যেদিকে যায় দৃষ্টি সকলই তো তোমার সৃষ্টি। অপরূপ সাজালে এই বিশ্ব সংসার। অপরূপ সাজালে এই বিশ্ব সংসার। সমস্ত প্রশংসা মালিক তোমার, ও সমস্ত প্রশংসা প্রভু তোমার। বৃক্ষ তরুরাজি তসবিহ জপে, হে মাওলা। বৃক্ষ তরুরাজি তসবিহ জপে, হে মাওলা। দেখো সাগর নদী পাহাড় রয় সবের তেজা। সাগর নদী পাহাড় রয় সবের তেজা। সমস্ত মাওলা তোমার, ও
আমার প্রতিপক্ষে যিনি আছেন আমার ভাই গান রাখলেন, একটি বন্দনা গান, তারপর রাখলেন বাংলা ইংলিশ মিলে একটা গান, খুব চমৎকার। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। খুব চমৎকার করে উনি আবার বন্ধনার গাওয়ার আগে শিষ্টা কমায়নি, পাশি আমরা আনছি যেটা পুতপুত করে তাহলে হ্যাঁ সকালবেলা পেয়া দম লাগতো না। উনি খুব চমৎকার করে একটা হিসাব দিলেন তার বয়নার। আমি চিন্তা করলাম হিসাব তো ওরা ভালোই করে, হিসাব যেহেতু ভালো পারে এর কাছে হিসাবের একটা কথা আমার জানা উচিত। অবশ্যই অবশ্যই। ওনার গানের মধ্যে শুনলাম 90,000 ইয়ার্স একলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আবার আল্লাহর সাথে যখন আমার আল্লাহ যখন আমার রাসূলকে তৈরি করলেন তখন কিছুই তৈরি করলেন না, হাকিকতে মুহাম্মদিয়া সৃষ্টি করলেন। তিনি সর্বপ্রথম সৃষ্টি। তিনি যদি সর্বপ্রথম সৃষ্টি হয়ে থাকে তখন তো আর ঘড়ির হিসাব ছিল না, ছিল তখন উনারে বানানোর আগে তো আর পৃথিবী বানায়নি, বানাইছে চন্দ্র সূর্য ছিল এটা তো পরে যখন পৃথিবী হয়েছে চন্দ্র বা সূর্য দেখে একটা সময়ের হিসাব লাগানো হতো। যখন ওইখানে আমার রাসূল ছিলেন তখন কিন্তু কোনো হিসাব ছিল না। আমার কথা হইল হিসাব যদি না থাকে তাহলে 90,000 ইয়ার্স থাকে এটা হয় কেমন? বুঝতে হবে, এটা বুঝতে হবে। 90,000 ইয়ার্স থাকে তখন কিন্তু হিসাবের কিছু ছিল না, এটা পৃথিবী সৃষ্টি হওয়ার আগে। পৃথিবী থাকলে বুঝতাম চন্দ্র সূর্য আছে একটা হিসাব লাগাই নিলাম শেষ। কিন্তু তখন পৃথিবী ছিল না, তখন এই 90,000 ইয়ার্স একলা এই হিসাবটা করছে কেমন? এতটুকুই প্রশ্ন, খালি জানার বিষয় আমার ভাইয়ের কাছে জানতে হবে। খুব চমৎকার করে রাখলেন। আমি চেষ্টা করি আমার আল্লাহ যাতে সৃষ্টি না করলে, সৃজন না করলে এই বিশ্ব জাহান কিছু সৃষ্টি করতেন না। সেই আবার মায়ার নবী, দিনের নবী, তার নামে একটি গান করে বসার জন্য, নাতে রাসূল করার জন্য, তারপরে কর্তা যেভাবে বলবেন সেভাবে গাওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ জ্যোতি দামানকে অত্যন্ত চমৎকার দুটি গান পরিবেশন করার জন্য। তার গানে সন্তুষ্ট হয়ে আমাদের এই অনুষ্ঠানে আজকে যিনি প্রধান মেহমান জনাব ওসমান মাঝি, আহ্বায়ক রূপসদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, শিল্পীকে দিয়েছেন 500 টাকা। সুমন মাঝি গণ সংহতি আন্দোলনের কর্মী, শিল্পীকে দিয়েছেন 200 টাকা। সেই সাথে গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলার প্রধান সমন্বয়ক এবং বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামীম শিবলি ভাই, শিল্পীকে দিয়েছেন আরো 100 টাকা। এবং রফিক শিকদারের একনিষ্ঠ ভক্ত গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলার প্রধান সমন্বয়ক এবং বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামীম শিবলি সাহেব, শিল্পীকে দিয়েছেন 1000 টাকা। এবং রফিক শিকদারের একনিষ্ঠ ভক্ত জনাব সুমন রূপসদি, শিল্পীকে দিয়েছেন আরো 100 টাকা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছুটি প্রত্যেকটি বাউল গানের একটি পালা থাকে। আমরা আজকে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পালা সিদ্ধান্ত করেছি বড়পীর এবং খাজার জীবনী। তো বড়পীরের ভূমিকায় যিনি কথা বলবেন আমাদের কপিল সরকার, এবং খাজার জীবনী সম্পর্কে কথা বলবেন আমাদের আজকের জ্যোতি দেওয়ান। প্রশ্ন থাকবে একটা একদম কাটশট, যেটাকে বলে সংক্ষিপ্ত। একটা প্রশ্ন করবেন, বেশি কথা বলবেন। আজকে লেট হয়ে গেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বাঞ্ছারামপুর উপজেলার যুব দলের সম্মানিত যুব নেতা, বাঞ্ছারামপুর উপজেলা যুব দলের আহ্বায়ক জনাব মুসা হায়দার আপনাদের সম্মুখে 1 মিনিট কথা বলবেন। একশো 8তম উরুস মুবারক উপলক্ষে আজকে আমাদের এই তামসাগাজীর উরুস মুবারকে বাঞ্ছারামপুর থেকে আমাদের যুবদলের সদস্য সচিব জিসান সরকার সহ শ্রমিক দলের আহ্বায়ক মনির সরকার এবং সালাম সরকার, 3 সরকার আমাদের মাঝে আজকে উপস্থিত। আপনারা তাদের বক্তব্য হয়তো শুনেছেন। আজকে আমাদের যে রাজনৈতিক সংকট যাচ্ছে, আপনারা জানেন বাঞ্ছারামপুর উপজেলা চাষবাস করে আমরা যে ধানের শীষ লাগিয়েছি, সেখানে কিছু অপময় লোক বাঞ্ছারামপুর গ্রাস করতে চায়। তারা জানে না যে ধান কাটতে অনেক, লাগাতে অনেক পরিশ্রম, কেটে নিতে অনেক পরিশ্রম।
দানের কর্মীরা এখনো মরে যায়নি। বাঞ্ছারামপুর যখন খালেক সাহেব এবং পলাশ নেতৃত্বে যখন আমরা এক হয়ে বাঞ্ছারামপুর মাটিতে আমাদের প্রতীক আসবে, সেটাই দানের শীষের প্রতীক, আপনারা মনে করে নেবেন। আমরা 17 বছর যত নির্যাতন হাঙ্গামা মামলা বেয়ে আসছে আপনারা দেখেছেন। এই স্বৈরাচারের বিরুদ্ধে সেই স্বৈরাচারের লোকজন নিয়ে আজকে গণসংহতি আন্দোলন আমাদের বাঞ্ছারামপুরকে গ্রাস করতে চায়। আমরা এখনো মরে যাইনি। বাঞ্ছারামপুর উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, জাসাস, বিএনপি সকল অঙ্গ সংগঠন আমরা এখনো আছি মাঠে। আপনারা কোনো ভয় পাবেন না। আমাদের যে মার্কায় আসুক স্বতন্ত্র, আমরা সেই মার্কায় নির্বাচন করব। বাঞ্ছারামপুর মানেই শাহজাহান হাওলাদার সুজনের সেই এটিএম অনিয়ার সাহেবের দানের শীষের বাঞ্ছারামপুর। এখানে কেউ এসে জুড়ে বসবে সেটা আমরা মেনে নেব না। আমরা বাঞ্ছারামপুরে খালেক সাহেবকে ছাড়া আর কিছুই বুঝি না, পলাশ সাহেবকে ছাড়া আমরা আর কিছুই বুঝি না। বাঞ্ছারামপুর আগামী দিন আপনাদের প্রতিফলন হবে ইনশাল্লাহ। যারাই আসুক, তাদের যে কর্মী আছে, আমাদের একটি ইউনিয়নের কর্মী, তাদের নেই ইনশাল্লাহ। আর যারাই এই চটুকারদেরকে নিয়ে আসছেন, তাদের পেটের চামড়া থাকবে না। আপনারা হুঁশিয়ার হয়ে যান। রূপপুরদীর যারা আছেন, জুনায়েদ সাকির সাথে আপনারা আওয়ামী লীগের লোকেরা যারা করতেছেন, তাদেরকে আমি অনুরোধ করব, তারা আপনারা আমার ভাই, আত্মীয় স্বজন, তারা আপনারা সরে পড়ুন। আর যদি সামনে পাই তাহলে কিন্তু একবারে শেষ হয়ে যাবেন। এইটুকুই আমার। হ্যালো, মোবাইলটা একটু লাগবে। হ্যালো হ্যালো, লাগবে আর একটু মনিটরে। হ্যালো হ্যালো হ্যালো, লো, একটু লো। হ্যালো হ্যালো। গান গায়ে বিহত হলাম। গান করছিলাম, এটা কোনটা শীষ কোনটা গান করছিলাম। সব সময় আদে রাখো বান্দা, হরদমি আদে রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। এই দুনিয়া বিন ক্রিকেট ভোটে ওয়ানলি রাসূলুল্লাহ কা ওয়াস্তে, যিনি হবেন রেকমেন্ডার শেষ বিচারে ঠেকার বেলা। রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন, জানেন বোধ হয় 90%, সহস্র গুণ বেটার দেন ডেট দিস মুহাম্মদ কামলিওয়ালা। আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। বিম্বুকারে ছিলেন মাই ঘট 90,000 ইয়ার্স এগো। কয়টার হিসাবটা বুঝলাম। এই সময় তো আর কোনো ঘড়ি ক্যালেন্ডার এগুলি ছিল না, তাহলে এটা হিসাব করতে কি আইলো? আচ্ছা, তার আগে জবাব আমি দিব, কারণ
গান যেহেতু আমি গাইছি জবাব তো আমারই দিতেইব। আচ্ছা, তবে তোমারে প্রথমেই একটা পয়েন্ট ধরি, বন্দনার মধ্যে তোমার পরে যাইতাছি, এরপরে যখন পালা যেহেতু দিছে খাজা এবং বড় পীর, যতটুক তাদের কথাটা যতটুক রাখা যায় ততটুকু আমি চেষ্টা করব। একটা করে প্রশ্ন করব, ছোট ছোট একটা করে প্রশ্ন করব। তবে তার আগে কিছু কেস মামলা আছে। মামলা হইল, আচ্ছা তোমার মাতার নাম হইল মিনারা বেগম, সে হইল তোমার মাতা উস্তাদ। তোমার পিতা উস্তাদের নাম হইল কুকন সরকার, তাহলে তোমার নাম জ্যোতি দেওয়ান কে লিখবে? তোমার নাম জ্যোতি সরকার হইতাছি না? এখন দেওয়ান কথাটা কইতে আনছো তুমি? এটা এই যে দেওয়ান দেওয়ান, এই যে খালেক দেওয়ান, মালিক দেওয়ান, দেওয়ান শব্দটা আসছে কিন্তু এখান থেকে। কিন্তু আমার কথাটা হইলো যে তুমি যে জ্যোতি দেওয়ান লাগাইছো, এই দেওয়ান শব্দের মানে অর্থটা কি, এর মধ্যে এটার দেওয়ানটা মূল উৎপত্তি কোথায় থেকে? এরপর বন্দনার মধ্যে বলছে আল্লাহ বলে আহাদুল কাহার। আহাদুল কাহার শব্দের অর্থ হইল আল্লাহ দয়াহীন, মায়াহীন। আল্লাহর কোন দয়া মায়া কিচ্ছু থাকবে না। এখন তোমার কাছে একটা পয়েন্ট থাকবে আমার। হাসরের বিচার যখন শুরু হবে, আল্লাহ যখন কুরসির মধ্যে বইব, তখন আল্লাহ আহাদুল কাহার হয়ে বসবে, মানে কারো প্রতি কোনো দয়া মায়া থাকবে না। কিন্তু আল্লাহর মোটামুটি সংখ্যা গণনায় পাওয়া যায় আল্লাহ 99 নাম। এরপরে আল্লাহর মানে গোপনীয় নাম আছে আরো 4500। এখন 4500 নামের মধ্যে আল্লাহর এক নাম হইল রহমানু। আমি একটু তোমার কাছে জানতে চাই, হাসরের মাঠে যখন আল্লাহ কুরসিতে বসবে আহাদুল কাহার হয়ে, তখন আল্লাহর রহমানুর নামটা এটা কই তুই বইটা যা? উল্টা যেহেতু লাগাইছে আমি একটু লাগাই দিলাম, এরপরে লাজা ভাই আর তোমার উত্তরের গান গাইতেছি। এখন হইলো তোমার প্রশ্নের জবাব তোমার দিতে হবে। এখন আমি কথাই না দিয়া মোটামুটি গানই দিলাই নাকি? নিজ নূরে নিজেই পেরেশানি তোমরা জানোনি, নবীর প্রেমে মজনু কাদের গনি, নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানোনি, নবীর প্রেমে মজনু কাদের গনি। এই শোনো, আল্লাহ যে একা ছিল এর হিসাবটা কই? 3,90,000 ধ্যান করে পাইলেন দিদার, অচেতন নগরে ছিলেন শুনি। হায় রে 3,90,000, মানে 3,90,000 হইল আল্লাহ। আল্লাহ একা ছিল মানে ধ্যানে মগ্ন হয়েছিল। আর শুধু 90,000 খেলছে হইল আল্লাহর জাতি নূর। আল্লাহর জাতি নূর থেকে যখন মুহাম্মদী নূর সৃষ্টি করেছেন, তখন আল্লাহ 3,90,000 বছর ধ্যানে থেকে এরপরে আল্লাহ কি বলছে? আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর কুন মুহাম্মাদান, তুম হয়ে যাও। এই
মোহাম্মদী নূর সৃষ্টি করে এরপরে এই মোহাম্মদী নূরকে নিয়ে খেলাইছে হইলা ৯৮,০০০ বছর। তাই গানে বলছে ৩,৯০,০০০ ধ্যান করে পাইলেন দিদা, অচেতন নগরে ছিলেন শুনি। সাজিয়া ময়ূরে বসে সাজা তুলে কিনে বসে, সাজিয়া ময়ূরে বসে সাজা তুলে কিনে বসে, বানাইলেন আদমের রুহানি তোমরা জানো নি। নবীর প্রেমী মজনু কাদের গনি, নবীর প্রেমী মজনু কাদের গনি তোমরা জানো নি। নবীর প্রেমী মজনু কাদের গনি। বানাইয়া প্রেম ফুল ওরে উজ্জ্বল করলা কুয়ে সে কুল, খুশবুতে উন্মাদ হইল প্রাণী হায় রে। বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল করলা কুয়ে সে কুল, খুশবুতে উন্মাদ হইল প্রাণী। পরে যেই রূপ চৈতন্য স্বরূপ তার নয়নে লাগে যার রূপ, চৈতন্য স্বরূপ তার নয়নে লাগে যার রূপ, তার না পাইলেই পেরেশানি তোমরা জানো নি। নবীর প্রেমী মজনু কাদের গনি, নবীর প্রেমী মজনু কাদের গনি তোমরা জানো নি। নবীর প্রেমী মজনু কাদের গনি। সেই নূরের করিতে সন্ধান, হায় রে পাগল কত আশেকের প্রাণ, নয়ন দ্বারা বহে দিন রজনী হায় রে। সেই নূরের করিতে সন্ধান, হায় রে পাগল কত আশেকের প্রাণ, নয়ন দ্বারা বহে দিন রজনী। উস্তাদ কিতাব আলী কই কান্দিয়া দয়াল মুর্শিদ আমার হইয়া, আলী কই কান্দিয়া দয়াল মুর্শিদ আমার হইয়া, দেখাইয়া নূরের নিশানি তোমরা জানো নি। নবীর প্রেমী মজনু কাদের গনি, নবীর প্রেমী মজনু কাদের গনি তোমরা জানো নি। নবীর প্রেমী মজনু কাদের গনি। নবীর প্রেমে মজনু কাদের গনি, নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানো নি। নবীর প্রেমে মজনু কাদের গনি, নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানো নি। নবীর প্রেমে মজনু কাদের গনি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করে নাই, তারপর আদম যখন কাদা মাটিতে মিশ্রিত ছিল, এর আগে আমি নবী ছিলাম। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এর মধ্যে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জীবনী আছে, এই জীবনীটার নাম হইল রহমাতাল লিল আলামিনের গৌরবময় জীবন কাহিনী। এইগুলি জীবনী ঘাটলে, বিভিন্ন হাদিস ঘাটলে পাওয়া যায়। এখন আরো যদি কোনো কিছু জানার যদি দরকার থাকে, এটা ইনশাল্লাহ তুমি জীবনেও দেখে নেও, আর নবীর হাদিসেও দেখে নেও। আর একটার নাম তো আমি বইলাই দিলাম, একটা হাদিসের নাম হইল রহমাতাল লিল আলামিনের গৌরবময় জীবন কাহিনী। এগুলির মধ্যে দেখলেই ইনশাল্লাহ তুমি পাইবা। এখন পালা দিছে খাজা বাবার জীবনী, এর মধ্যে বড় পীরের জীবনী। দুইজন মাদারজাত ওলি, মানে কাউকে ছোট করা যাবে না। এখন তোমার কাছে আমার ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস থাকবে। হযরত আতে রাসূল হিন্দে কাওয়াল সঞ্জরি খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি সুম্মায়ে আজমিরি খাজা গান কুল্লে খাজা গান। আমি একটু জানতে চাই, তুমি একটু বলবে খাজা বাবা যে মাদ্রাসা, মানে পালাটা একটু আগায় নিয়ে গা, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, হ্যাঁ একটু আগায় নিয়ে গা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার যখন বয়স 5 থেকে 7 বছর বয়স, 5 থেকে মতান্তরে 7 বছর বয়স, তখন একটা মক্তবে ভর্তি হয়েছিল। আমি একটু জানতে চাই, যে মক্তবে ভর্তি হয়েছিল, এই মক্তবের শিক্ষকের কি নাম ছিল? এই একটা কথাই এত বড় বোঝা আমি দিব না, দেওয়ার দরকার নাই, রাত্র অনেক হয়ে গেছে, আর পালা কতক্ষণ চলে এইটাও বলতে পারি না। মানে এখন আমাদের এই যে আমার ভাই বলতেছে যে, মানে আমি তাদের পছন্দনীয় একটি গান আছে, এই গানটা আগে গাইয়া দিতাম। আচ্ছা আমি তো প্রশ্নই করছি, আচ্ছা পালাটা হ্যাঁ শুরু করু। আচ্ছা আমি পালার গান আমি পরে গামনে, এখন তার কথাটা যেটা না রাখলেই না হয়, প্রশ্নটা আমি করছি। আচ্ছা পালার গান আমি পরেই গামনে, এই যেহেতু কমিটির ভাই কইছে, আগে তার অর্ডারটা রেখে দিই নাকি? মসজিদে দিচ্ছে যান সামনে মোদের দোকান, মসজিদে দিচ্ছে যান সামনে মোদের দোকান, মন করে আনকার কি যে করি, বিবেক পুরে লাগছে মারামারি, তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক পুরে লাগছে মারামারি। মসজিদে দিচ্ছে যান সামনে মোদের দোকান, মসজিদে দিচ্ছে যান সামনে মোদের দোকান, মন করে আনকান কি যে করি, ওরে মন করে আনকান কি যে করি, বিবেক পুরে লাগছে মারামারি, তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, বিবেক পুরে লাগছে মারামারি। শুনিয়া আজান তার কাঁধে নতুন সাকি মুসলমান লজ্জায় মরি,
মারামারি। মসজিদের মাদ্রাসায় আল্লাহ নবী সাহায্য চায়, আল্লাহ কি অসহায় তিনি ভিখারি। মসজিদের মাদ্রাসায় আল্লাহ নবী সাহায্য চায়, আল্লাহ কি অসহায় তিনি ভিখারি। দয়াল নবীজির শিক্ষা কেউ পাইল না ভিক্ষা, দয়াল নবীজির শিক্ষা কেউ পাইল না ভিক্ষা। উপার্জন করো তোমরা পরিশ্রম করি, দিবে করে লাগছে মারামারি। নবী আল্লাহ কেমন করি, দিবে করে লাগছে মারামারি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছাই সবই হয়, এই সব দেখছি তোমার কারিগরি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছাই সবই হয়, এই সব দেখছি তোমার কারিগরি। ভেবে পুরো হতাশার দেখে এই সব বিচার, ভেবে পুরো হতাশার দেখে এই সব বিচার। মন করে হাহাকার কি যে করি, দিবে করে লাগছে মারামারি। রবি আল্লাহ কেমন করি, দিবে করে লাগছে মারামারি। উসমান মাঝিরা শুনিয়া আজান, যার কাঁদে না প্রাণ সে কি মুসলমান, লজ্জায় মরি। মাস্টার সাহেব শুনিয়া আজান, যার কাঁদে না প্রাণ সে কি মুসলমান, লজ্জায় মরি। মুর্শিদ মাওলানা সবাই তো একরকম না, মুর্শিদ মাওলানা সবাই তো একরকম না, কেউ কেউ করে অন্যের জীবনচারী, দিবে করে লাগছে মারামারি। তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, দিবে করে লাগছে মারামারি। তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, দিবে করে লাগছে মারামারি। মসজিদে দিচ্ছি আজান, সামনে মদের দোকান, তামসাকারী। মসজিদে দিচ্ছি আজান, সামনে মদের দোকান, মন করে আনজান কি যে করি, দিবে করে লাগছে মারামারি। তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, দিবে করে লাগছে মারামারি। তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, দিবে করে লাগছে মারামারি। তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, দিবে করে লাগছে মারামারি। না না গাউনে ওরে ভাই যে একটাই সাইড দিয়ে নেন। কবির ভাইয়ের এই বিচ্ছেদের গানের মুগ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাঞ্ছারামপুর যুব দলের সদস্য সচিব জিজান সরকার তাকে 500 টাকা দিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলা মনির ভাই তাকে 500 টাকা দিয়েছে এবং জাসাসের আহ্বায়ক সালাম ভাই বাঞ্ছারামপুর উপজেলার আহ্বায়ক উনি দিয়েছেন 500 টাকা এবং রূপসদি ইউনিয়নের শ্রমিক দলের সভাপতির প্রার্থী বাকি সরকার দিয়েছে 500 টাকা এবং আমিও তাকে দিয়েছি 500 টাকা। সুপ্রিয় সুধী একটি ঘোষণা, আগামীকাল ছাত্রদল বা জনদৃষ্টার একনিষ্ঠ ভক্ত
প্রয়াত সাধু কবি শাহজাহান হুজুরের 8তম মৃত্যুবার্ষিকীতে উরস মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত উরসে যে দুজন বাউল শিল্পী গান পরিবেশন করবেন, লিয়াকত আলী সরকার বনাম সাথী বৈদেশী, আপনাদের সকলকে আমন্ত্রণ করা গেল। অলিকুলের শিরোমণি আশিকের রসুল হযরত খাজা ওয়াইসকুর রহমতুল্লাহর স্মরণে হযরত শাহ আব্দুর রশিদ ওয়াইসি এর বাৎসরিক উরস মোবারক অনুষ্ঠিত হবে আগামী 15ই জানুয়ারি 2026, অর্থাৎ এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে। শিল্পী হচ্ছে বিনোদিনী স্বপ্না এবং রহিম সরকার। স্থান হচ্ছে মাহবুব রহমান মেমোরিয়াল হাসপাতালের পশ্চিম পার্শ্বে। আপনাদের সকলকে আমন্ত্রণ করা গেল। শরীয়তপুর থেকে আগত আমাদের সাধক কবি শাহজাহান হুজুরের ভক্ত জনাব রানা ভাই শিল্পীকে দিয়েছেন 100 টাকা। রূপসী উত্তরপাড়া থেকে আগত কান্দুসা ভক্ত কান্দুসা কালা ভাই শিল্পীকে দিয়েছেন 100 টাকা। এবং রূপসী দক্ষিণপাড়া জামাই বাজারের বিশিষ্ট মাছ ব্যবসায়ী গুরুপদ দেবনাথ শিল্পীকে দিয়েছেন আরো 200 টাকা। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এই গানে সন্তুষ্ট হয়ে অনুমান 3-4 হাজার পাইছি, তবে এখন বর্তমানে আমার তো টাকা কম। হ্যাঁ, এটি দিব, পরে দিব, আমারে কইছে দিব। তো ধন্যবাদ যারা আমাকে টাকা দিয়ে বকশিস করলেন। দেওয়ার মতো আর কিছুই নাই, একমাত্র ভালোবাসা। এর মধ্যে যদি মালিক দয়া করে 2-4টা গান ছাড়া আর কোনো কিছুই দেওয়ার নাই। আর এইটাও আমি গাইতে পারবো না যদি মালিক যদি দয়া না করে। তো সবাই সুন্দর সুষ্ঠুভাবে গান শোনেন। প্রয়োজনে যে সময় বিচ্ছেদ শুরু হয় এই সময় এই 2টার জায়গা প্রয়োজনে আমি 3টা করবো, অসুবিধা নেই, আমি তো আছি। পাঁচনাপুর উপজেলার যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মুসা হায়দার এই তামসারাজি দরবারে তিনি 1000 টাকা প্রদান করেছেন। তামসারাজি দরবারে 1000 টাকা প্রদান করেছেন। ধন্যবাদ মুসা ভাইকে আমাদের পক্ষ থেকে। ভাইজান বেলা তার সাথে দেন। কেউ কেউ না যেটা যেটা দিয়ে দিছি। আপনার হাইরে কমান বাসি হাইরে কমান বাকি হাই যদি বাসি হাইরে কমান হাই কমান ঠিক আছে। বেলাটা বাড়ান, মাইকে বাড়ান, বাড়ান।
ঠিক আছে হ্যালো ইকোটা কমবে আমার মেইন ভোকালে। হ্যালো হ্যালো ইকোটা একটু কমান। হ্যালো আরো কমবে। হ্যালো ঠিক আছে এখন বাড়াই দেন। হ্যালো হ্যালো ধন্যবাদ। আপনারা সবাই আছেন থাকেন নি? কই? সবাই আছেন? চমৎকার করে আজকের পালা বন্টন করে দিয়েছে আমাদের গান কমিটি। হ্যাঁ হ্যাঁ দুইটাই অনেক বড় অলির জীবনী। আমার প্রতিপক্ষকে দেওয়া হয়েছে বড় পীরের জীবনী, আমাকে দেওয়া হয়েছে খাজা বাবার জীবনী। খুব চমৎকার, কিন্তু আজকে কিন্তু পালাটা একটু অন্যরকম হইতেছে না? কেমন কেমন জানি, মানে পালা দিছে ঠিক হয় কিন্তু পালার কোনো গানই গায়ে নেই। টাকাটা যে নিবেন সকালবেলা একটু হালাল করে নিয়ে। হ্যাঁ এই ঠিক কইছি না? আপনারা কি কর? ওনারা পালা দিছে, আমার পালার এমনি গানই গায়ে নেই। আচ্ছা আমি তারে জিজ্ঞাসা করেছিলাম আপনারা শুনছেন না বৈশা? হ্যাঁ হ্যাঁ শুনছি। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। একটা গানের লাস্টের কথাই ছিল 90,000 ইয়ার্স একলা। হ্যাঁ তাই তো। হ্যাঁ তার কাছে আমার প্রশ্ন ছিল বা জিজ্ঞাসা ছিল এইটা যে ভাই যখন আমার দয়াল নবী আমার আল্লাহ সৃষ্টি করলেন দয়াল নবীকে, তখন তো দুনিয়া ছিল না যে চন্দ্র সূর্য দেখে একটা হিসাব মিলানের মতো ঘড়ি ছিল না, ঘড়ি ছিল না। তো তখন হিসাবটা কেমনে মিলছে? হিসাবটা যে মিলছে আপনারা কি বুঝছেন? হ্যাঁ সত্যি উত্তর দিবেন। আপনারা বুঝছেন? কই? হ্যাঁ বুঝেন নাই? এই যে বের হচ্ছে। আমিও বুঝি না। হ্যাঁ তাই তো। উনি আবার কিছু কিতাবের নাম বললেন, বলে এটা বললে তুমি পাইবা। এই মিয়া, কে দিয়ে আপনারা বাইনা করে আনছে? আমি কিতাব পড়ে উত্তর দিতে পারি না। হ্যাঁ? এত চালাকি করতে শিখছেন, একদম স্বেচ্ছা দিব কিন্তু। চাটাইন না কিন্তু, মাথা ঠান্ডা করে রাখছি। ওনার লাগে গান হইলে মাথা আমার এমনি গরম হয়ে যায়, কিন্তু মাথাটা আমি ঠান্ডা রাখছি। আমারে কয় আমি বলে এটি পইরা লইতাম, আমি পইরা না মুখে আপনারা যদি টাকা দিয়া বাইনা করে যাবেন উত্তর আপনি দিয়া দিবেন, আমরা শুনে নিব। কি কোন ভাই? অবশ্যই। আমি আপনারা যেহেতু পান নাই আমিও পাই নাই, আমার একটু বুঝাই দিবেন। এরপরে আমার পালা নিয়ে আমি দাঁড়িয়েছি, আমার পালা নিয়ে একটি গান করবো। একটি প্রশ্ন খুব চমৎকার করে রেখেছে, আমি চেষ্টা করবো প্রশ্ন মীমাংসা করার জন্য। আশা করি সবার কাছে ভালো লাগবে। একটি গান আগে আমার পালা থেকে আমি গাই।
ওরে তারা খাজার ধ্যান থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। ওরে চিন্তায় আলি খাজা বাবা, আল্লাহর আলি খাজা বাবা, ধ্যান করিলে পাই বাবা, মরে নাই, বাবাই মরে নাই, মরে নাই রে। ওরে চিন্তায় আলি খাজা বাবা, আল্লাহর আলি খাজা বাবা, ধ্যান করিলে পাই বাবা, বাবাই মরে নাই, খাজা বাবাই মরে নাই, মরে নাই রে। আল্লাহর লীলাই যে মরণ নিজেই আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশা গিয়া সে অমর হইয়া রয়। আল্লাহর লীলাই যে মরণ নিজেই আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশা গিয়া অমর হইয়া রয়। ওরে রুহানীদের সাথে ঘুরে, রুহানীদের সাথে ঘুরে সর্বজায়গায় খাজায় মরে নাই, মরে নাই রে, খাজা বাবাই মরে নাই, মরে নাই রে। আজমিরে এক ব্যক্তি ছিল বড়ই অসহায়, ঘরে তার বিয়ার যোগ্য কন্যা ছিল, কেউ না নিতে চায়। আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, ঘরে তার বিয়ার যোগ্য কন্যা ছিল, কেউ না নিতে চায়। মাইয়ারে 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া। কোথাও না পাইয়া টাকা কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে খাজা বাবার কথা, গরিবেরও নামাজ বুঝবে, গরিবেরও এক নিয়তে পাক দরবারে কেউ যদি যায়, মনের আশা পূরণ করে তার খাজা বাবা। এক নিয়তে পাক দরবারে কেউ যদি যায়, মনের আশা পূরণ করে খাজা বাবা। গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটা চিন্তা করে দরবারে যাই বাবাই মরে নাই, মরে নাই, বাবাই মরে নাই, মরে নাই। দরবারেতে যাইয়া গরিব উঠাই দুইটা হাত, ডাক দিয়া কয় খাজা বাবা, বাবাই আমি করছি মোনাজাত, 500 টাকা দিবা তুমি, সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি, ওই টাকা পাইলে। এইভাবে মোনাজাতে 3 দিন হইল গত, তবু ওই গরিব লোকটায় টাকা পাইল না তো। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা নিচে একটা লাঠি। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি। চিন্তাদারি বাইরে বলে, চিন্তাদারি বাইরে বলে, খালি হাতে যাই ঢালাই। দরবার হতে হাইটা লোকটা গেল কিছু দূরে, পিছন হইতে এক পাগলে ডাক দিয়া কয় তারে। গরিবের ডাক শুইনা লোকটা হইয়া গেল, পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা। গরিবের গায়ে টাকা চাইছি, চাইছি আমি বাবার দরবারে, বাবাই তো দিল না টাকা, যাচ্ছি খালি ফিরে, আমি তোমার টাকা কেন নিব, তোমার কিনা পরিচয়টা না পাইলে টাকা নিব না। আমি তোমার টাকা কেন নিব, তোমার কিনা পরিচয়টা না পাইলে টাকা নিব না। ওরে পাগলায় তার পিছনে দেখো, পাগলায় তার পিছনে দেখো, কম্বল উঠাই বাবাই। পাগলার কথা শুনে গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে। দেখে যেই 3টা বাড়ি দিছে খাজার বাবা যায়, সেই 3টা বাড়ি ওই পাগলের গায়। যেই 3টা বাড়ি দিছে খাজার বাবা যায়, ওই 3টা বাড়ি দেখে পাগলের গায়। পাগলে কয় তুমি হবে নিশ্চয় দয়াল খাজা, পাও
যখন পাগলাই গেছে গায়েব হইয়া নাইরে আশেপাশে দেখে পাগলাই গেছে গায়েব হইয়া নাইরে আশেপাশে আমার খাজা বাবা টাকা দিছে আইসা পাগল হইছে সত্য ওরা সত্য অলি খাজা বাবা যে করে না বিশ্বাস এলেন কালাম না মানলো বা সবই সর্বনাশ টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহ বলি টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি তুই টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহ বলি রে মানিকগঞ্জ আবুল বলে মানিকগঞ্জ আবুল বলে খাজার চুরি নাই খাজা মরে নাই মরে নাই খাজা বাবার আশেক যারা খাজার ধ্যানে থাকে খাজার ধ্যানে থাকে ভক্ত নোরা বেরো ডাকে আমার খাজা বাবার আশেক যারা খাজার ধ্যানে থাকে খাজার ধ্যানে থাকে ভক্ত নোরা বেরো ডাকে বিস্ময়ানি খাজা বাবা আল্লাহনি খাজা বাবা বিস্ময়ানি খাজা বাবা আল্লাহনি খাজা বাবা ভক্তনি দিবাই বাবা করে আমার কাছে প্রশ্ন করে তার কথা মন্দ না আজকে ধীরে রাত সভাতে করবো মন্দ না আমি ধন্যবাদের ধন্যবাদটা ধন্যবাদ দেই তারে ধন্যবাদের ধন্যবাদটা ধন্যবাদ দেই তারে যেইভাবে প্রশ্ন করে আসরের ভিতরে আমার কাছে জিজ্ঞাসা করে তার কথা মন্দ না আমি আজকে ধীরে রাত সভাতে করবো বর্ণনা কি বলে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন কি না 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 প্রশ্ন রাখছে একটা ওইটাতে পড়ে যাই দেওয়ান সরকারে পড়ে যেতেছে আমার কাছে বললেন আমার খাজা বাবা তিনি তার জীবনে শিক্ষা নিয়েছিলেন এই যে শিক্ষা গ্রহণ করলেন এই শিক্ষাটা যে গ্রহণ করলেন তার শিক্ষকের নাম ছিল কি একটা বক্তব্যে ভর্তি হয়েছিলেন তার শিক্ষকের নাম কি সেটা ছিলেন প্রথম হচ্ছে হেসামউদ্দিন আর হচ্ছে মাওলানা শরফুদ্দিন তার শিক্ষক খাজা বাবা যে শিক্ষা গ্রহণ করতে গেলেন তার বিদ্যা শিক্ষা প্রথম বিদ্যা শিক্ষা হাতে খড়ি যেখান থেকে নিলেন সেটা হচ্ছে হেসামউদ্দিন এবং মাওলানা শরফুদ্দিন এই তার ছোট করে একটা প্রশ্ন ছিল জিজ্ঞাসা ছিল তারপরে একটা কথা আপনার বাপ হইল খোকন সরকার মা হইল মিনারা বেগম আপনার নামের পাশে যে জ্যোতি দেওয়ান এই দেওয়ান ডাইল করতে উনি আমার সাথে গান করে যখন আমি মানে নতুন গান করি উনিও গান করে তখন থেকে ওনার আমার গান হয় এই পর্যন্ত কত পালা জমার সাথে আমার হয়েছে এটা হিসাব নাই উনার সাথে কত পালা যে হয়েছে আমার হিসাব নাই উনি কইতাছে যে আপনার কেমন লাগে জানেন কে মানে মানে কোন জায়গার পায় জানা তো হ্যাঁ কোন জায়গায় আজকে পড়াইব আর মাথা আজকে ঠিক না ঠিক নাই তাই তো হ্যাঁ ঝগড়া করেছে
বাসার থেকে বাড়ি লোক ঝগড়া বানাইছেন মনে হতে পারে হ্যাঁ আমার মা তার মানে আমার নানি তিনি ছিলেন আনোয়ারা বেগম। তিনি খালেক দেওয়ান সাহেবের প্রথম মেয়ে ছাত্রীর মধ্যে প্রথম ছাত্রী ছিল আমার নানি। এবং আমার বাবার যে উস্তাদ আনোয়ার দেওয়ান সাহেব, তিনিও দেওয়ান বংশের আনোয়ার দেওয়ান। হ্যাঁ আমার বাবার যে উস্তাদ উনি রশিদ সরকারের উস্তাদ। রশিদ সরকার মানিকগঞ্জের রশিদ সরকার, তার উস্তাদ ছিলেন যিনি আনোয়ার দেওয়ান। আমার বাবার উস্তাদও আনোয়ার দেওয়ান। কিন্তু তার উস্তাদের থেকে বলা দেওয়ার পরিপ্রেক্ষিতে তার যত ছাত্র ছাত্রীরা যারা আছেন তারা সরকার ব্যবহার করে। আর আমার যেহেতু বাপের গানের বংশ দেওয়ান, মার গানের বংশ দেওয়ান, তাহলে তো আমার সরকার দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে? না 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 হ্যাঁ, না আমার তো সরকার দিয়ে লাভ নাই। কিন্তু ওইটা আমার দেওয়া না। না। আমার বাবা বলেছে যখন আমি গানে আসি তখন গানে মাত্র আমি পদার্পণ করছি, শিখতেছি, শিখা অবস্থায়। তখন আমার বাবা বললেন যে তোমার নানি যেহেতু খালেক দেওয়ান সাহেবের ছাত্রী ছিল এবং আমার উস্তাদ আনোয়ার দেওয়ান সাহেব, সেই ক্ষেত্রে তোমার নাম হইতেছে জ্যোতি দেওয়ান। এতটুকু আপনার প্যাস ছিল, প্যাসটা ভাইয়া দিলাম না। ঠিক আছে, তারাই তারাই বলে এইবার আমার প্রশ্ন করে আর পালায় বসছে। একটা প্রশ্ন করি ছোট করে, আমাদের কর্তা পক্ষ থেকে বলেছে সংক্ষিপ্ত আকারে ছোট একটা প্রশ্ন করতে। এই প্রশ্ন মনে হয় আপনারা কখনো শোনেন নাই। না না শুনি নাই। আমরা যখন জন্ম নেই, ছোট করে বাজাও, আমরা যখন জন্ম নেই তখন আমাদের জন্ম হওয়ার পরে যদি সুস্থ একটা বাচ্চা হয় পাল আসে কয়টা? দুইটা। দুইটা পাও আসে না? আমরা তো দুই পাও দাঁড়াইছি। কিন্তু আমাদের বড় পীর যখন জন্মগ্রহণ করলেন তার পাল আসলো তিনটা। আমার বড় পীর যখন জন্মগ্রহণ করলেন পাও আসলো তিনটা। দুইটা তার, আমাদের যেখানে পাও এখানেই দুইটা পাও তার ছিল, আরেকটা পাও বড় পীরের কোথায় ছিল? আচ্ছা এটাই আজকে প্রশ্ন। ভাগের পিরিতি যাক, আমি চেষ্টা করলাম আমার পালা থেকে একটি গান রাখতে, তার প্রশ্ন মীমাংসা করতে। তাকে একটি প্রশ্ন রাখলাম, এখন আমার মন থেকে যার দরবারে গান করতে শিখছি দলের নামে একটি গান আমি চেষ্টা করি।
দয়ালের নামে গান রাখার, আশা করি ভালো লাগবে। যেহেতু আমার ভাই একটি গান করেছেন, তারপরে আরেকটি চমৎকার গান রেখেছেন, আমি দয়ালের নামে একটি গান রাখার চেষ্টা করি।